এই হচ্ছে ধলার মোড়। আমরা এসেছি ফরিদপুর থেকে ধলার মোড়ে এক মেঘলা দিনে। পদ্মা নদীর পার, এই হচ্ছে পদ্মা, সুদূর বিস্তৃত পদ্মা। দেখেন বর্ষার জল এখান পর্যন্ত চলে এসছে। এটা সাধারণত চর, বর্ষা চলে গেলে এটা দিয়ে হাঁটা যাবে, বালি থাকবে, কিন্তু বর্ষায় দেখুন পদ্মার অবস্থা। এখনো পুরোপুরি জল আসেনি, আরও বর্ষা 3, 5, 7 পর আরও প্রচুর পরিমাণে জল এখানে চলে আসবে। আমরা যখন যেখানে দাঁড়িয়ে আছি সেগুলো সব জলের তলায় চলে যাবে। এই যে দেখেন বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যাবে, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। এই দেখেন একখানা বোট দূরে আসছে। এই যে দেখেন এই যে এটা ভাসমান রেস্টুরেন্ট যেখানে আমরা এসেছি। আগের ভিডিওতে দেখলেন, এবার আপনাদের রেস্টুরেন্টে দেখাচ্ছি। কি সুন্দর জায়গা দেখুন, অসাধারণ মনোরম পরিবেশ। এটা হচ্ছে সেলফি জোন। দেখেন কি সুন্দর, ঘন্টার পর ঘন্টা আপনি বসে থাকবেন, সময় কেটে যাবে। দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে, চাপ থেকে মুক্তি পেতে আপনারা সবাই অবশ্যই বাংলাদেশ আসুন এবং জীবনকে নতুন করে উপভোগ করুন। এবার আপনাদের যেটা দেখাচ্ছি, যেটা আপনারা কোনোদিন হয়তো দেখেন নাই, বাস্তবে দেখা অনেকজনেরই পক্ষে দুরূহ ব্যাপার, কিন্তু আমি সেই কতিপয় সৌভাগ্যবান। দেখুন এই যে ইলিশ মাছ, জ্যান্ত ইলিশ ধরে মাছ বোঝাই গাড়ি নামিয়ে দিয়ে আবার চললো ইলিশ মাছের উদ্দেশ্যে। জাস্ট দেখুন, আপনাকে পুরো পদ্মা দেখাচ্ছি। এটা কিন্তু যেটা মাঝে মাঝে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চর। এই পদ্মার ওপারটা কিন্তু দেখা যাচ্ছে না, এরকম মাঝে বেশ কিছু চর আছে, তারপর গিয়ে পদ্মার ওপার, মানে এপার ওপার সুদূর বিস্তৃত। দু চোখ যেদিকে যায় সব কিছু চোখের সীমানার বাইরে হয়ে যায়। দেখুন এই চললো বোট, ইলিশ মাছ, জ্যান্ত ইলিশ মাছ কিছু নামে গেছে, আমরা কিনবো এখন। সুধাংশু কথা বলছে একজনের সঙ্গে, হ্যাঁ 2-4 পিস ইলিশ মাছ আমরা নিয়ে যাবো রাত্রেবেলায় আমাদের খাওয়ার জন্য। আপনাদের জন্য আমরা আনতে পারছি না, তার জন্য আমাদের খুবই দুঃখ, কারণ বাংলাদেশ সরকার রান্না করা ইলিশও আনতে দেয় না। আমরা নিরুপায়, হ্যাঁ আমরা নিরুপায়, কিন্তু আপনারা আমাদের চোখেই বাংলাদেশ দেখেন আর আমাদের মুখেই বাংলাদেশের ইলিশের স্বাদ গ্রহণ করেন। দেখেন আপনাদের আরও দূর থেকে দেখায়, ওই যে দেখেন ওইদিকে ট্রলার চলে গেছে একটা বোট, আবার একটা বোট ইলিশ মাছ নিয়ে, একদম ভর্তি ইলিশ মাছ নিয়ে এই যে দেখেন পাড়ে ভিড়ছে। দেখেন পাড়ে ভিড়ে ও ইলিশ মাছ নামিয়ে দিয়ে আবার চলে যাবে। এরকম সারি সারি কমসে কম পেছনে আমরা দেখতে পাচ্ছি 50টা এরকম বোট, মানে আজকে মোটামুটি কয়েক টন ইলিশ ধরা পড়বে। আমরা পুরো সবটাই দেখব ইলিশ মাছ, বিভিন্ন ধরনের যে পদ্মার যে বিখ্যাত রূপালী শস্য, কিন্তু দুর্ভাগ্য আমরা আনতে পারবো না, কারণ এই রূপালী শস্য কোনো ফর্মেই নিয়ে যাওয়া বারণ, এবং সবথেকে বড় কথা অপমান করে। তো ভারতীয় হিসাবে আমি আপনাদের জন্য ইলিশ মাছ আনতে গিয়ে এই দুরূহ কাজটা করতে পারবো না, তার জন্য আমাকে ক্ষমা করেন, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে।
সাইডে দেখো ওই পাশ থেকে একটা লঞ্চ এলো ট্রলার। বহু সাধনা না করলে পদ্মায় এই বৃষ্টিমুখরিত দিনে এই ধরনের অভিজ্ঞতা মানুষের হয় না।